হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে হচ্ছে 24th মে, আর এখন বাজে 10:40। এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করলাম। ইউজুয়ালি আমি ফ্রাইডে ছুটি নিই, মানে কোনো ব্লগ শ্যুট করি না, কেননা স্যাটারডে আমার কোনো ব্লগ যায় না, তাই জন্য ফ্রাইডেতে আমি রেস্টে থাকি। বাট আজকে ফ্রাইডে হলেও আমি ব্লগ করছি, তার কারণ হচ্ছে বাড়িতে একজন আসবে মানে তাকে আমি গেস্ট বলবো না, আমার পরিবার থেকেই পাওয়া ভীষণ ভালো একজন বন্ধু। মানে আমি সত্যি ব্লেসড, এইরকম মানে পরিবার থেকে আমি এইরকম বন্ধু সব পেয়েছি। চন্দনার গৈরিকার কথা তো ছেড়েই দিলাম, কিন্তু বিদিশা আসবে আজকে। বিদিশাও এত ভালো বন্ধু আমার না, যে মানে সত্যি আমি ব্লেসড ওকে এত কাছে পেয়ে। আর অনেক দিন ধরেই আমাদের প্ল্যান চলছে যে ঝালমুড়ি পার্টি হবে, জানো তো। ও একটু বেড়াতে গেছিলো, একটু বিজি ছিল, যে কারণে হয়ে উঠছিল না। অ্যাট লাস্ট আজকে সেই দিন যেদিনে আমাদের লাঞ্চে ঝালমুড়ি পার্টি হবে। মানে আমরা কোনো রকম রাইস বা অন্য কোনো কিচ্ছু খাবো না, ও আমাকে রাঁধতেও বারণ করে দিয়েছে। তো আমার আজকে রান্নার ছুটি, জাস্ট ম্যাগিটা করে ম্যাগিকে খেতেও দিয়ে দিয়েছি। আর আজকে ঝালমুড়ি পার্টি, সেটাই আমি ভাবলাম যে তোমাদেরকে সঙ্গে নেবো না, তা তো হয় না। আর ঝালমুড়ি তো আমি জানোই একদম মাখতে এক্সপার্ট, মানে আমার এতে এক্সপার্টিস ভাই আছে, আমি হেভি করে ঝালমুড়ি মাখি। আর তার মধ্যে আজকে আরও স্পেশাল করে মাখছি, কেননা আমাদের ঝালমুড়ি পার্টি হবে। তো নারকোল আনিয়েছি বাচ্চুদাকে দিয়ে, নারকোল কুচিয়েছি, শসা, টমেটো, পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা লঙ্কা, কি নেই সব দিয়েছি। এখনও চানাচুর দেওয়া বাকি আছে। আমি নতুন আজকে আমার সেই ম্যাজিক মশলা তৈরি করেছি, শেষ হয়ে গেছিলো, মানে অল্প একটু ছিল, তো আজকে আমি একদম ফ্রেশ করে নতুন তৈরি করেছি, সেটাও দেবো। আলু সেদ্ধ করে রেখেছি, আলু কেটে কেটে দেবো, মানে কিছু আর বাদ দিইনি, শুধু ছোলাটা দিইনি, কেননা ও ছোলাটা খায় না, মানে পছন্দ করে না, তাই জন্য ছোলাটা বাদ, আদারওয়াইজ সব দিয়েছি। আশা করব আজকে জমে যাবে আমাদের এই ঝালমুড়ি পার্টি, আর তোমাদেরকে সঙ্গে নিয়েই ঝালমুড়ি পার্টিটা করব। তো এখন আমার কোনো কাজকর্ম নেই, আর এই যে আমার ছোট মেয়ে শুয়ে আছে, ওয়েট করছে কখন মাম্মাম খাওয়াবে। বাট 11:30টার আগে তো ওকে খাওয়ানো যাবে না, তবে আমি একটু আগেই আজকে বসবো, কেননা আমি ওর খাওয়াটা হয়ে গেলে বিদিশাকে বললে তবে বিদিশা আসবে, নাহলে বিদিশা এসে গেলে তো ম্যাগু খাবে না। তো ও জানে এগুলো, মানে এগুলো কোনো মনে করাকরির কোনো ব্যাপারই না। ওই বলে মুন তুমি ওকে খাইয়ে তারপরে আমাকে বলো। তো যাই হোক, আজকে খুব ভালো লাগছে, আনন্দ হবে, মজা হবে, ওর সঙ্গে অনেক রকমের গল্প হবে আমাদের। মানে দিনের মধ্যে কতবার যে হোয়াটসঅ্যাপ হয় তার নেই ঠিক, ফোন অত হয় না, বাট হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ মানে সমান নেই। আমি যদি কিছুক্ষণ চুপ করে থাকি, ও আমার ঠিক খোঁজ নেবে, মন কি করছো, কেমন আছো, কি করছো, ঠিক খোঁজ নেবে। মানে সত্যি, মানে আমি ওকেও বলি যে ও যে এত খোঁজ নেয়, এমনকি একটা মানে বেড়াতে গেছিল, সেখান থেকে অবধি ও কন্টিনিউয়াসলি আমার খোঁজ নিয়ে গেছে। মানে আমার মা এরকম খোঁজ নিত, সেই মায়ের জায়গাটায় যে ও এরকমভাবে খোঁজ নেয়, আমার এত মানে ব্লেসড ফিল করি না সত্যি। মানে লোকনাথ বাবা এরকম আমাকে পাঠিয়েও দেন, আর সেটা আমার এই মানে এত শক্তপোক্ত একটা পরিবার তৈরি করতে পেরেছি, সেই পরিবারেরই মানুষ এরা। তো খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে মানে লাঞ্চটা জমে যাবে ঝালমুড়ি দিয়ে, আর তার সঙ্গে একটু চা তো করবই অবশ্যই। আমিও অত চা খাই না, তবে ও মানে পছন্দ করে চা খেতে, তাই জন্যে গ্রিন টি ভাবছি করে রাখবো ফ্লাস্কে করে, যাতে আমাকে আর রান্নাঘরে না ঢুকতে হয়। আর ইচ্ছে আছে আজকে জোম্যাটো থেকে আলুর চপ, বেগুনি, পেঁয়াজি আনাবো, জানো তো। জোম্যাটোতে কালকে খুঁজে খাঁচে একটা দোকান বার করে রেখেছি, 30 মিনিটস ডিস্টেন্সে আছে আমাদের বাড়ির থেকে, মানে ভালোই সস্তায় দেখলাম। এবং আমি যেহেতু জিলিপি সিঙ্গাড়া ভালোবাসি, তাই জন্যে ও জিলিপি সিঙ্গাড়া বলেছে নিয়ে আসবে। তো আজকে মানে একদম জমজমাট লাঞ্চ হবে, তোমরা একটু অপেক্ষা করো। এখন আর কিছু দেখানোর নেই, এবং এখন শুধু দেখি, আমি সময় নষ্টও করছি না। ও আসুক, তারপরে কীরমভাবে মানে মুড়িটার প্যাকেট, আমি নতুন প্যাকেট ওকেই দিয়ে দেবো, ওই মাখবে, আর আমি সব ইনগ্রিডিয়েন্টস জোগাড় করে দিয়েছি। তো ফাইনাল মাখাটা আমি ওকেই বলবো মাখতে। তো তখন আবার আমি তোমাদের সঙ্গে মানে শেয়ার করা আরম্ভ করব। এখন আর বেকার সময় নষ্ট করে কোনো লাভ নেই, এখন দেখানোর মতো কিছুই নেই। কিছুক্ষণ ওয়েট করি, 11:10-15 নাগাদ আমি ম্যাগুকে খাইয়ে দেবো, বাস। আর তারপরে অবশ্যই একটা জাস্ট কুর্তি পরে নেবো। এখন তো দেখছো আমার সেই প্যাস্টেল কালারের ল্যাদে একটা নাইটি পরে বসে আছি,
আর চান টান সব সেরে নিয়েছি। আজকে যেহেতু রান্না নেই তাই জন্যে বেজায় খুশিও আছি। গুড্ডিকেও বললাম আজকে ঝালমুড়ি পাটি, ও বেচারা বলছে আমাকে ফেডেক্স করে ঝালমুড়ি পাঠাও। তো সেটা তো আর উপায় নেই বলো, এতটাই দূর যে ইচ্ছে হলে ও আসতে পারছে না, আর ইচ্ছে হলে আমিও যে কিছু পাঠাবো তারও উপায় নেই। এটা তো মেনে নিতেই হবে, কি আর করব। তো যাই হোক, চলো এখন রাখি, আবার পরে আসছি। এখন বাজে 12টা বাজতে 5, ম্যাগির খাওয়া হয়ে গেছে। আর আমি একটু মোটামুটি রেডি হয়ে নিয়েছি। রেডি মানে সেরকম কিছু না, জাস্ট একটা কুর্তি পরে নিয়েছি। আর এটা তো তোমরা এই কুর্তিটা অনেকবার দেখেছো, একদম মানে কি বলবো, রাফ ইউজের কুর্তি এটা। তো আমি তোমাদের একটুখানি মাখাটা দেখিয়ে দিচ্ছি। মাখা মানে এখন অবধি মুড়ি মাখা হয়নি, বাট ইনগ্রিডিয়েন্টসগুলো সব আমি একটা বড় গামলার মধ্যে রেখেছি। মাখবে বিদিশা, আমি আগে জিনিসপত্রগুলো সব রেডি রেখেছি এবং মশলাপাতিগুলো পরে দেবো। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে কি কি ইনগ্রিডিয়েন্টস রেখেছি। খুলজা সিমসিম, এই যে ঢাকাটা খুলছি, এই দেখো আলু সেদ্ধ, ধনেপাতা, নারকোল, শসা, টমেটো, পেঁয়াজ সব আছে, কি নেই বলো, কাঁচা লঙ্কা কুচি। তো দেখেছো ইয়ামি একদম গন্ধ বেরিয়েছে, সব কিছু দেওয়া আছে। আর চানাচুর তো অবশ্যই দেবো। তো যাই হোক, ম্যাগির খাওয়াটা হয়ে যেতেই আমি ওকে কল করেছি, ও অলরেডি অন দ্য ওয়ে। ও বললো যে সেই জিলিপি আর সিঙ্গাড়া কিনতে গেছে গোলপার্কের দিকে, গোলপার্ক না গড়িয়াহাট ওরকম আর কি, আমি ঠিক জানি না লোকেশনটা। যাই হোক, কিনে টিনে আসবে। আর আকাশের অবস্থা কিন্তু খুব একটা যে ভালো তা কিন্তু নয়, মানে একটু একটু সেই অন্ধকার অন্ধকার হচ্ছে। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছো শনি রোববার সেই রুমেল আসবে, ঘূর্ণিঝড়, যেটা খুব সাবধানে থাকতে বলেছো। তোমরাও সবাই খুব সাবধানে থেকো। আমার তো মানে জানি না, উপায় নেই, থাকতেই হবে। আমার একা একা একদম এইসব ঝড় জলের দিনে ভালো লাগে না। তো বাজারহাট অনেকে করে রাখতে বলেছো। হ্যাঁ, বাজারহাট মানে আমার মোটামুটি সবই আছে। আর স্পেন্সারে একটু ওর চিকেন আমি কালকে সকালবেলা অর্ডার দেবো, আশা করি তার মধ্যে ওরা 1 ঘন্টায় দিয়ে দেয়, তো 1 ঘন্টার মধ্যে দিয়ে দেবে। তো এই হলো ব্যাপার। আর আকাশের অবস্থাটা তোমাদের দেখাই, খুব একটা সুবিধের না। দাঁড়াও, এই দেখো আকাশের অবস্থা। রোদ্দুর নেই তা নয়, রোদ্দুর আছে, কিন্তু দেখো কীরকম একটা মেঘ মেঘ ভাব আছে না, যে কারণে রোদ্দুরটাও কিন্তু কমজোরি, জানো তো। মানে একটু ছাওয়া ছাওয়া রোদ দেখলেই বোঝা যায় যে আকাশটা মানে সুবিধের ঠিক নয়, একেবারে মানে ক্লিয়ার ব্লু স্কাই নয়। দেখেছো রোদ্দুর আছে, কিন্তু কি বলো তো, একেবারে মানে ক্লিয়ার স্কাই নয়, মানে একটু এই যে অন্ধকার অন্ধকার মতো ছাওয়া ছাওয়া মতো হচ্ছে না, এটাই ঝড় বৃষ্টির লক্ষণ। যাকে চলো এখন ওয়েট করি বিদিশা আসুক, তারপরে অবশ্যই তোমাদেরকে সঙ্গে নিয়েই মুড়ি মাখা হবে, ঝালমুড়ি পাটি হবে, সব কিছুতে তোমরা সঙ্গে থাকবে। তো এখনকার মতো রাখি। আর ম্যাগি এই যে, এই দেখো মহিলার ভাত খাওয়া হয়ে গেছে। আজকে এতটা ভাত আর কিছুতেই খেলো না, আমিও আর কন্টিনিউ করিনি। বিদিশারও আসতে দেরি হয়ে যাবে, তাই জন্য আর ছেড়ে দিয়েছি। আর কিছুতেই খেতে চাইছিল না, এরকম মতো ভাত, পেট ভরে গেছে। আজকে মনে হয় ভাতের পরিমাণটা একটু বেশিই হয়ে গেছিল। যাকে চলো এখন রাখি, আবার পরে আসছি। তো বিদিশা এসে গেছে, আমাদের ইন্টারকমে ফোন করে বললো। তো চলো গেটটা খুলি। আর ম্যাগির উত্তেজনা দেখো, ম্যাগি পুরো পাগল হয়ে গেছে, বুঝতেও পারছে না যে কে আসছে, কিন্তু ওর উত্তেজনার শেষ নেই। যাই হোক চলো। বিদিশা এসে গেছে আর ম্যাগি পুরো পাগল হয়ে গেছে, চিনতে পেরেছে জানো, এই দেখো চিনতে পেরেছে। হাঁপিয়ে গেছে এদিকে এক পেট খেয়ে। চিনতে পেরেছো? এই যে বিদিশাকে তোমরা সবাই চেনো, নতুনরা চেনো না, নতুনরা চিনে যাবে। বসো এবার, বসো, খুব গরম, এবার বসো। বলছে বৃষ্টি হবে, কোথায় বৃষ্টি গো? তো এইমাত্র এলো, আবার এক গাড়ি কি সব জিনিসপত্র নিয়ে এসছে। এই দেখো, এই দেখো কি সব পোটলা পুটলি নিয়ে এসছে, বলো কোনো মানে হয়?
শুধু সিঙ্গাড়া জিলিপি নিয়ে আসার কথা, সেখানে কিন্তু সিঙ্গাড়া জিলিপির থেকে অনেক কিছু বলছে ওটাই এনেছি, আসলে কিন্তু তা না। অতগুলো ব্যাগেও কি সিঙ্গাড়া একটা একটা করে এক একটা ব্যাগে এনেছে বলো? এরমই করে জানো তো, প্রত্যেকবার এরম করে। আসছি তোমাদের কাছে। আর আমি ওদিকে আলুর চপ বেগুনি কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি জোম্যাটোতে, সেটাও আসবে অন দ্য ওয়ে। এখনো এইমাত্র অর্ডার দিলাম, 30 মিনিটসের মধ্যে আসবে বলেছে। বুঝতে যাচ্ছি মনের ভাষায়। ও সব থেকে খুশি হয়েছে। আবার কি টাইম নেই, টাইম নেই, জল খেয়ে টাইম নেই। যা উঠে পড়ো, উঠে পড়ো। ওদিকে ওদিকে তুই আয় আমার কাছে, ওপরে তুমি মাটিতে বসে পড়ো, সব পরিষ্কার। এই দেখো বার করেই চলেছে, বার করেই চলেছে জানো। এই ও দার্জিলিংয়ে গেছিল, সেখান থেকে এই যে বডি স্প্রে, তারপরে আমার ঘড়ি খারাপ হয়ে গেছে, তার জন্য দেখো অ্যালার্ম ক্লক অবধি নিয়ে এসছে। কি বলবো বলো, এটাই হচ্ছে টেলিপ্যাথি। পরে খুলে দেখাবো তোমাদের। আর এই যে দার্জিলিংয়ের চা তোমাদের এখনই সব দেখিয়ে দিচ্ছি। এই দার্জিলিংয়ের চা, এই দেখো একটা ম্যাগনেট, দার্জিলিং লেখা, দারুণ দারুণ। আরো একটা জিনিস আছে, এই দেখো চাবির রিং। কত কিছু এনেছে বলো তো, এটাই শেষ নয়, এখানে মিয়ামোর আরো শেষ নয়। এই দেখো সিঙ্গাড়া জিলিপি, শুধু এটা নিয়ে কিন্তু আসার কথা, হ্যাঁ শুধু এইটা আনার কথা। এই এত রকম কোনো মানে হয়? খুব সুন্দর হয়েছে জিনিসটা। এটা চিড়ে ভাজা, কোনো মানে হয় বলো? মানে গুছিয়ে গাছিয়ে নিয়ে এসছে বন্ধুর জন্যে। আমি এই বসে বসে চিবোবো একা একা, ওকেই বলবো এখানে এসো একসঙ্গে চিবোবো। অনেক কিছু এনেছে। আর ঘড়িটা, সত্যি আমার ঘড়িটা খারাপ হয়ে গেছে, তোমাদের বলেইছিলাম। গুড্ডির ঘরে যে টাইম পিসটা ছিল ছোট, সেটাকে নিয়েই চালাচ্ছিলাম। ওর দেখো একটা ঘড়ি অবধি নিয়ে এসেছে মনে করে। এটাই হচ্ছে মানে সত্যি বন্ধু, জানো তো। মানে আই এম টোটালি ব্লেসড যে মানে আমার পরিবার থেকে আমি যে এইরকম মানুষকেও পেয়েছি, সত্যি ভাবা যায় না। তোমাদের অনেককেই পেয়েছি, মানে এটা বললে ভুল হবে যে শুধু বিদিশা, অনেককেই পেয়েছি, কিন্তু মানে সবার সঙ্গে তো আর মানে কন্ট্যাক্ট করাটা সম্ভব নয়। বাট বিদিশাই একমাত্র যে আমার কাছে আছে, তো খুবই খুবই ভালো বন্ধু। যাকগে চলো, আবার পরে আসছি, দেখি আমার খাবারটা জোম্যাটো থেকে কখন আসে। এত গরম পড়েছে, ও নাইটি নিয়ে এসেছে, এখন নাইটিটা চেঞ্জ করে পরছে। যে আমিও তো তাহলে নাইটি পরেই থাকতে পারতাম, তাই না? আমি শুধু শুধু একটা কুর্তি পরলাম বলো। ও ভালো আইডিয়া করেছে কিন্তু, এই গরমের মধ্যে বলে দূর বসতে যাবো, তার থেকে আমি নাইটি পরে নিই। এখন ম্যাগুকে নিয়ে বাথরুমে ঢুকে গেছে, জানো? ম্যাগু ওকে থাক ছাড়ছে না, ম্যাগুও ঢুকেছে ওর সঙ্গে বাথরুমে। কি জ্বালা বলো। দেখো কিরম ফ্রেশ হয়ে গেছে। ইস, আমারই দেখে গরম হচ্ছে, জানো, মনে হচ্ছে যে না আমি ছেড়ে ফেললেই তো পারতাম, আমি কি মধ্যে এরকম করে আছি। ও ম্যাগুকে এত ভালোবাসে, সে মানে আদরের ওর শেষ নেই। এখন দেখো কিরম ভাবে আদর করছে, আর ও আদর খাচ্ছে। 2টো বাজতে চললো, এত দেরি হয়ে গেল আমাদের এই আলুর চপ বেগুনি জোম্যাটো আসতে। প্রচুর দেরি করেছে, প্রায় 1 ঘন্টা টাইম নিয়ে নিয়েছে, জানো তো। তো এখন বিদিশা মাখছে মুড়িটা, এই দেখো একদম জম্পেশ করে মাখা চলছে। আমি সব কিছু যোগান দিয়েছি, শুধু মাখাটা ও করছে। ওকে বলেছি তুমি করো, ও যদিও করতে চায়নি, বলেছি তুমিই করো। বললাম না না, তুমি মাখো আজকে, জিনিস তো সব রেডি করে দিয়েছি। জোর কদমে এখন ঝালমুড়ি মাখা চলছে, একেবারে প্রফেশনালদের মতো। এই দেখো 2টো বাটিতে আলাদা আলাদা করে নোয়াও হয়ে গেছে, ওই ভাগ করে দিয়েছে। আমি বললাম ভাগ করে দাও 2টো বাটিতে। এই যে হেভি দেখতে হয়েছে কিন্তু, তোমাদের কি মনে হচ্ছে? আর এই দেখো আলুর চপ বেগুনি আর পেঁয়াজি। কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানিও যে তোমাদেরও জিভে জল আসছে কিনা। এই যে আমরা সোফায় বসে খাবো প্ল্যান করেছি। ম্যাগি এখানে বসে আছে,
সব এখানে সার্ভ করা হয়েছে। বিট নুন আছে, ট্যামারিন্ড সসও আছে, ঠান্ডা জল, চা সব। আমাদের অ্যাট লাস্ট 2টোর সময় খাওয়া দাওয়া শুরু হচ্ছে। মানে এই আলুর চপ বেগুনিটা এত দেরি করলো, যাকে কিছু করার নেই। একেবারে জোরদার পার্টি, এখন ঝালমুড়ি পার্টি আজকে উইথ তেলে ভাজা। আচ্ছা, এরকম বলো, এগুলো বিকেলের ব্যাপার, আমরা কিন্তু খাচ্ছি সকালে লাঞ্চে, আমাদের এটাই লাঞ্চ আজকে। তো চলো খাওয়া যাক। ম্যাগিও চলে এসেছে পার্টিতে জয়েন করবার জন্যে। এটা শেষ হয়ে যাবে। মুড়ি মাখা কিন্তু একদম জমে গেছে, যাই বলো। বিদিশা দারুণ মেখেছে। তো এখন এই দেখো চপ দিয়ে খাওয়া হচ্ছে। আর চাটা স্পেশালি করে রেখেছিলাম ওর জন্যে, কেননা গ্রিন টি আমিও খাই, কিন্তু আমি ওই সকাল ছাড়া আমি আর গ্রিন টি খাই না। ওর জন্য পুরো ফ্লাস্ক ভর্তি করে চা করে রেখেছি, যত পারবে চা খা। কিরম হয়েছে মাখা? দারুণ হয়েছে। মাখাটা তুমি বললে, হ্যাঁ, চাটা হেভি হয়েছে আর চপগুলো খুব সুন্দর। মুড়ির সাথে আমার একটু চা না হলে। হ্যাঁ, ওই জন্যই তো পুরো এক ফ্লাস্ক চা করে রেখেছি, যত পারো গলায় ডালো। দারুণ লাগছে, দারুণ লাগছে, অনেকদিন পর এরকম ভাবে খাচ্ছি। আর এই যে আমাদের সুন্দরী হিরোইন এখানে বসে বসে দেখছে, ওর খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়াটা করি, তারপরে এসিতে গিয়ে বসে আড্ডা হবে আমাদের। প্রচন্ড গরম জানো তো, এখানটা আমি পর্দাগুলো সব ফেলে দিলাম, ওই জন্য এত রোদ আসছে না, আরো গরম হচ্ছে। তো চলো খেয়ে নিই আগে। ঝালমুড়ি পার্টি করে আমরা চলে এসেছি আমার বেডরুমে। এই যে এসি অন হয়ে গেছে, এসিতে এখন বসে আছি। আর সামনে আমার বন্ধু আর আমার মেয়ে দুজনে, তোমাদের দেখাচ্ছি, দেখো। ও পেছন দেখাবে এখন। খাওয়া দাওয়া কেমন হলো? ভীষণ ভালো, অনেক খেয়ে ফেলেছি গো, তুমি তো কিছুই খেলে না। কি যে বলো না। হ্যাঁ, আমি বরঞ্চ বেশিরভাগটা আমি খেয়ে নিলাম সব। দারুণ হয়েছিল, চাটা তো হেভি হয়েছিল। তো এখন এসিতে বসে একটু রিল্যাক্সিং টাইম আমাদের, দুপুরবেলা একটু আড্ডা, একটু গল্প গুজব। দারুণ হলো আজকে লাঞ্চটা, পুরোপুরি আলাদা জানো তো, জমে গেছে একদম। মানে সত্যি আমাদের অনেক দিনের প্ল্যান ছিল ঝালমুড়ি পার্টি। এরকম ভাবে খেলাম, চা নিয়ে মুড়ি দিয়ে অনেক দিন পর খেলাম, সেই ছোটবেলাকার কথা মনে পড়ে যায়। আর এইগুলো কি বলতো, একা একা বসে না ঠিক এরকম ভাবে খেয়ে আনন্দ হয় না। এই দুজনে মিলে বলেই খেলাম, না হলে কি আর আমি ওই ব্রেকফাস্টে এক একদিন খাই, বাস হয়ে যায়। লাঞ্চে ভাবতেই পারি না। এখন বিদিশা ছিল বলে বা দারুণ লাগলো, দারুণ লাগলো, খুব এনজয় করে খেলাম। তো চলো এখন একটু বসে আড্ডা মারি একটু, চলো। এখানে বিদিশার সঙ্গে ম্যাগির রীতিমতো যুদ্ধ চলছিল জানো, কেননা ম্যাগি ওর মাথার বালিশটা নিতে চায়, নিয়ে ছিঁড়বে, টানবে, আর বিদিশা ওকে দেবে না, কেননা আমি বারণ করে দিয়েছি যে বালিশটা দিও না, তাহলে তো ছিঁড়ে দেবে না। বালিশটা ওকে দেওয়া হয় না, ওই জন্যই তো বিছনায় আগে ছাতা রাখা হতো, এখন লাঠি রাখা হয়। কি কাণ্ড করছে জানো, বিদিশার সঙ্গে সমানে মারামারি যুদ্ধ, ওই বালিশটা নেবে বলে। থেকে বাইরে এসেছি, বিদিশা এখন ফ্লাস্কে চা করে রেখেছি ওর জন্য এক গঙ্গা। এখন চা খেয়ে এখন আমাকে বলছে জাং বক্স দাও বিস্কুটের। দেখো সেখান থেকে হাঁকড়ে হাঁকড়ে ভাঙাগুলো জোগাড় করছে। এই দেখো, এটার নাম জাং বক্স, যেখান থেকে সব খুঁজে খুঁজে ভাঙাগুলোকে বের করতে হবে। এই দেখো এতগুলো পেয়েছি, এই দেখো একটা। দেখেছো সব ভাঙা ভাঙা বিস্কুট গুলোকে জোগাড় করেছে। কি বলবো বলো, এটাই তো আমার ভাঙা বিস্কুট কেউ খায়? বললাম প্লেট দেবো, সেও হবে না। চলো আবার আমরা চলে যাচ্ছি এসিতে। চলো 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 চলো।
এই যে পেছনে আসছে দেখো ভাঙা বিস্কুট আর চা নিয়ে পড়লো যেমনি। 5:30 বেজে গেল গল্প করতে করতে এসিতে বসে বসে। এবারে বিদিশা যাবে বাড়িতে, তো ড্রেস ট্রেসও চেঞ্জ করে নিয়েছে। খুব সুন্দর সময় কাটলো আজকে, ভীষণ ভালো কাটলো। একা একা থাকি তো বেশ ভালো সময় কাটলো। ম্যাগির সঙ্গে অনেকক্ষণ অনেক ঝগড়াঝাটি মারামারি বিদিশা করেছে ওর সঙ্গে একটা বালিশ নিয়ে, জানো তো। এখন ওর একটু রেডি হচ্ছে। ম্যাগি গেছে সেই, আন্টিকে ছাড়বেও না, আন্টিকে ভালোবাসে, আবার আন্টির সঙ্গে ঝগড়াও করে। বিদিশা কিছুতেই ওকে বালিশটা দেয়নি বলে ম্যাগির আবার ওর ওপর রাগ হয়েছে, জানো, অভিমান হয়েছে। ওই জন্য বিদিশার কাছে যাচ্ছেও না, ওর দিকে তাকাচ্ছে না, ওর সঙ্গে মানে খেলা করছে না, কিচ্ছু নাই। বালিশ দেয়নি বলে ম্যাগি বিদিশার ওপর প্রচন্ড রেগে গেছে, জানো, খুব অভিমান হয়েছে। ওকে বালিশ দেয়নি ছেড়বার জন্যে, তাই জন্যে। আর বিদিশা চেষ্টা করছে ওকে পটানোর। ম্যাগু কিছুতেই ওকে মানে এ করতে দিচ্ছে না, সরে সরে যাচ্ছে, দেখেছো, মুখটা অবধি সরিয়ে নিচ্ছে। আর ও সেই ঘষ্টে ঘষ্টে ওর কাছেই যাবে। বিদিশার ড্রাইভার এসে গেছে, চলে যাচ্ছে এবার। খুব ভালো কাটলো আজকের দিনটা, একা একা থাকি তো আজকে খুব ভালো কেটেছে। এই যে একদম রেডি, আবার দেখা হবে, আবার আসবো। অবশ্যই অবশ্যই, খুব ভালো কাটলো। টাটা, হিরোই তো আমার উপর রেগে আছে। এবার একটু টাটা না, হ্যাঁ, আর রাগ না, আর রাগ না, হ্যাঁ, সরি বেটা, আবার পরে এসে তোমাকে বালিশ দেবো। না না, লেজ নাড়ছে মানে ঠিক আছে। তো বাইশে ওই চলো টাটা। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও খুলে দিচ্ছি। খুব ভালো কাটলো। আসবে আবার। তো বিদিশা চলে গেল, এখন বাজে 6:05 মতো। তো আজকের ব্লগটা এবার এখানেই শেষ করে দিচ্ছি। সারা দিন ধরে আজকে তোমাদেরকে নিয়েই চালিয়েছি। তো যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।